আচ্ছা, অনেকের মনে এই প্রশ্ন থাকে যে ভগবান আছে তা মানুষ বুঝবে কিভাবে? আমরা কিভাবে বুঝবো যে ভগবান আদৌ আছে? দেখেন মানুষের বোঝা এবং না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি যখন আছে অতএব স্রষ্টাও অবশ্যই আছে। উদাহরণস্বরূপ আপনি যে পোশাক-আশাক ব্যবহার করেন অথবা আপনি যে আসবাবপত্র ব্যবহার করেন অবশ্যই এগুলো কেউ না কেউ তো সৃষ্টি করেছে। এটা তো আর এমনি, এমনি আসেনি, তাই না? আবার দেখেন যে আমাদের সাথে সরকারের সাথে অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ না থাকলেও আমরা কিন্তু স্বীকার করি যে হ্যাঁ, প্রধানমন্ত্রী আছে। তাহলে আমাদের এখানে স্বীকার করতে কেন বাজতেছে? যেহেতু সৃষ্টি আছে সুতরাং ভগবান অবশ্যই আছে। আরো দেখেন আমরা কিন্তু অনেকেই আছি যারা এখন পর্যন্ত বাহিরাষ্ট্রে যায়নি। সিম্পলি ধরেন ইন্ডিয়া, আফ্রিকা, নেপাল, ভুটান অথবা রাশিয়ার মতো দেশে যায়নি। যখন আমরা শুনি যে হ্যাঁ, রাশিয়ার একটা কাহিনী অথবা ভুটানের একটা কাহিনী তখন কিন্তু আমরা ইমাজিন করে নেই বা উপলব্ধি করি হ্যাঁ, ওরকম একটা দেশ আছে। তো ভগবানের যে এত সৃষ্টি এত কিছু আমরা এগুলো দেখে কেন উপলব্ধি করতে পারি না যে ভগবান আছেন? আরেকটা বিষয় আপনাকে আরো ক্লিয়ার করে দেই যে আপনার হাতে যদি এক গ্লাস শরবত দেওয়া হয় এবং ওই শরবত দেখে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই শরবতের ভিতর চিনি কোথায়? তা কিছুটা মূর্খের মতো প্রশ্ন হলো না? যখন আপনি ওই শরবত খাবেন, যখন ওই শরবত আপনি খাবেন তখনই তো বুঝতে পারবেন যে শরবতের ভিতর চিনি কোথায়? শরবতের ভিতর অরিজিনাল চিনি কোথায়? হ্যাঁ? তো খাবারের আগে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে শরবতে চিনি আছে নাকি। ঠিক তেমনি যতক্ষণ পর্যন্ত আপনি ভগবতের দিকে পা না আগাবেন, ভগবতে প্রবেশ না করবেন, আধ্যাত্মিকে প্রবেশ না করেন, ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ভগবান কোথায় আছেন এবং ভগবান আদৌ আছে নাকি। এবং শাস্ত্রেও বলা হয়েছে এরকম আম ভক্তা মামো অভিজানাতি অর্থাৎ শুধু ভক্তরাই আমাকে জানতে পারবে। কিন্তু মূঢ়ং নাভিজানাতি অর্থাৎ গণ্ড-মূর্খরা আমাকে কখনো জানতে পারবে না। সুতরাং ভগবান আছেন এবং এটা আমাদের বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস না করে আগাবেন ততক্ষণ পর্যন্ত আপনি সফলতা পাবেন না। এজন্য প্রচলিত একটা কথা আছে যে কি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবেন যে ভগবান আছেন, তার প্রতি যখন ভক্তি না আসবে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ভগবান আদৌ আছে নাকি। সুতরাং আমাদের আগে ভক্ত হওয়ার প্রয়াস করতে হবে। ভক্ত সঙ্গ করতে হবে তাহলেই আমরা খুব সহজেই ভগবানকে প্রাপ্ত করতে পারবো। আর কলিযুগীতে এমনিতে ডিসকাউন্ট চলে কলিযুগীতে মানে অন্যান্য যুগের থেকে কলিযুগে ভগবানকে প্রাপ্ত করা খুবই সহজ। যেরকম সত্যযুগে যজ্ঞ করতে হতো, অশ্বমেধ যজ্ঞ আছে ইত্যাদিতে যজ্ঞ আছে, তবে কলিযুগে শুধু হরিনাম যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবানকে খুব সহজেই প্রাপ্ত করা যায়। এবং একাদশী আছে, এর জন্য ভগবান বলেছেন সর্বধর্মানাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এটা হচ্ছে 18 নম্বর শ্লোক, 18 অধ্যায় শ্লোক গীতার, আপনারা দেখতে পারেন। তো এর অর্থ হচ্ছে যে সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব, তুমি শোক করো না। অর্থাৎ এখানে ভগবান নিজে বলে দিয়েছেন যে সবকিছুর মূলে আমি দ্বারাই সবকিছু সৃষ্টি। তাহলে এটা আমরা মেনে নিতে কেন পারছি না? সবার কাছে অনুরোধ থাকবে ভগবানের সেবায় নিজের জীবনকে নিয়োজিত করা, ভগবানকে প্রাপ্ত করা, তাহলেই হচ্ছে প্রকৃত সুখ পাবেন, তার আগে প্রকৃত সুখ পাবেন না। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।